আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অষ্টম এনটিআরসি এর নিয়োগ পরীক্ষা 2026 প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সর্বমোট 13,559টি পদের বিপরীতে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হয় তার খুঁটিনাটি বিষয় জানব। প্রথমেই ntrca.gov.bd অথবা ngi.teltok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর এখানে অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তি 2026 এরকম একটি সেবা বক্সের বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে। এই আবেদন লিঙ্কে প্রবেশ করতে হবে। আবেদনের লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে, আর এখানে বিভিন্ন নিয়মকানুন থাকবে। চলো নিয়মকানুনগুলো জেনে নেই। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এনটিআরসির ওয়েবসাইটে ভিজিট করতে হবে। একটি ইন্ডেক্স নম্বর ব্যবহার করে একবারই আবেদন করা যাবে। লাল তারকা চিহ্নিত তথ্যগুলো বাধ্যতামূলকভাবে অবশ্যই ইংরেজিতে প্রদান করতে হবে। ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে। আবেদন প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন। পুনরায় লগ আউট করে ড্রাফট আবেদন অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন সংশোধন করতে পারবেন। ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতেই তা পরিমার্জন করা যাবে না। আবেদনপত্র দাখিলের পর প্রতিটি আবেদনের একটি ইউজার আইডি বা স্বতন্ত্র ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলে আবেদনটি চূড়ান্তভাবে বিবেচিত হবে। আর বাকি সব তথ্যের জন্য কাস্টমার কেয়ার যোগাযোগ করা যেতে পারে। এবার চলুন আবেদন ফর্মটি দেখা যাক। আবেদন ফর্মে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে ইন্ডেক্স নং এবং লাস্ট 3 লেটার্স অফ ইউর নেম দেওয়া থাকবে। চলুন এখানে ইন্ডেক্স নম্বর দেই। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্ডেক্স দেওয়ার আগে ইন্ডেক্সের আগে একটি করে অক্ষর দেওয়া আছে, সেটা এন হতে পারে, ডি হতে পারে, সেই অক্ষরটি অবশ্যই দিতে হবে। এরপরে লাস্ট 3 ডিজিট নামের সেটা দিতে হবে, যেমন আমার নাম রাজিউল ইসলাম, সেখানে ইসলাম দিলাম, লাম দিলাম। এরপরে রিমেম্বার বি দিয়েও যেতে পারে বা এমনিও ভেরিফাই করে লগ ইন করা যেতে পারে। এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে বিভিন্ন পদগুলো দেওয়া থাকবে। এখানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, হেডমাস্টার, সুপারিনটেন্ডেন্ট বা মাদ্রাসা, ডিগ্রি কলেজের স্কুল অ্যান্ড কলেজ, বিভিন্ন পর্যায়ের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদের বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। এখানে থেকে আপনি আপনার পছন্দ মতো পদটিতে আবেদন করার জন্য প্রথমে বেছে নিতে হবে। এখন যে পদে আবেদন করতে আছেন সেই পদ বেছে নিয়ে সেই পদে ক্লিক করলেই পরবর্তী ধাপে যেতে পারবেন। চলুন আজকে আমরা একটা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল পদের আবেদন দেখি। এখানে প্রথমেই ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে নাম, পিতার নাম, মাতার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড রিলিজিয়ন। এরপরে একটি প্রমাণ করার জন্য একটি তথ্য দেওয়া থাকবে। এরপরে সেটি ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। 2 নম্বর স্টেপে আসবে মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ঘর থাকবে, সেগুলো ফিল আপ করে পরবর্তী ধাপে যাওয়া যাবে। পরবর্তী ধাপ বা 3 নম্বর স্টেপে আছে মিনিমাম এডুকেশনাল রিকোয়ারমেন্ট। এক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণী সমান জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, এইখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করলে পরবর্তী ধাপে যাওয়া যাবে। পরবর্তী ধাপে এডুকেশনাল ডিটেলস দেওয়া থাকবে। এখানে এডুকেশনাল ডিটেলসের কোনো রেকর্ড না থাকার কারণে আপনি অ্যাড করতে হবে। এখানে নিচের দিকে অ্যাড এডুকেশন দেওয়া আছে, এখানে ক্লিক করে সমস্ত একাডেমিক রেকর্ডস এখানে এন্ট্রি করতে হবে। অ্যাড এডুকেশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে পর্যায়ক্রমে সকল শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে নিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে নেওয়ার পরে পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপে মিনিমাম এক্সপিরিয়েন্স রিক্রুটমেন্ট
নিম্নলিখিত অভিজ্ঞতার যোগ্যতার জন্য যে কোনো একটি নির্বাচন করুন। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, স্নাতক সম্মান বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে এমপিভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতায় মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে নিচেরটি সিলেক্ট করে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে ষষ্ঠ ধাপে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এক্ষেত্রে অবশ্যই সম্প্রতি কোনো তোলা ছবি এবং সিগনেচার যার রেজলিউশন 300x300 এবং 100 কিলোবাইটের মধ্যে থাকতে হবে এবং সিগনেচার 300x80 পিক্সেলের মধ্যে 100 কিলোবাইটের মধ্যে থাকতে হবে, তা সংযুক্ত করে নিতে হবে। এরপর সংযুক্ত করার সাথে সাথে একটি ডিক্লারেশন চাবে, সেখানে টিক দেওয়ার পর পরবর্তী স্টেপে যাওয়া যাবে। পরবর্তী স্টেপে গেলে একটি প্রিভিউ দেখাবে, আপনি যে আবেদন করেছেন সেটা একটা প্রিভিউ এখানে দেখা যাবে ফাইনাল সাবমিশনের পূর্বে। এটি ভালোভাবে চেক করে তারপরে সাবমিট করাটাই শ্রেয় হবে, কারণ এখানে ভুল ত্রুটি থাকলে এখন সংশোধন করার সুযোগ থাকবে বা সংশোধন পরিমার্জন করা যাবে, কিন্তু একবার সাবমিশন হয়ে গেলে আর পরিবর্তন করা যাবে না। ভালোভাবে চেক করে ফাইনাল সাবমিশন করলে এরকম একটি ইন্টারফেস আসবে, যেটি সেভ করে রাখতে হবে এবং টেলটকের মাধ্যমে টাকা পাঠানো হলে এখানে পেড লেখা আসবে। পরবর্তীতে এটি প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।